হাই এভরিওয়ান, হোপফুলি আমার সকল ইউটিউব ফ্যামিলির সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও, মানে জানুয়ারি মাসে 25 জানুয়ারির ভিডিও। তো অনেক দিন পর আবার আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কিছুদিন ছিলাম না, বেঙ্গলে গেছিলাম, তার জন্য বিশেষ কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এটা হচ্ছে লাস্ট 25 তারিখ, মানে 25শে জানুয়ারির ভিডিও। অনেক দিন পরই ভিডিওগুলো তোমাদের সাথে আবার আনলাম। লাস্ট এক সপ্তাহের জন্য আমি বেঙ্গল গেছিলাম, মানে কলকাতা গেছিলাম, কিন্তু সেভাবে কোনো আর ভিডিও সেখানে করা হয়নি। আর ওখানেও বা আমি কেন গেছি, কিভাবে গেলাম, হঠাৎ করে এই সময় কেন যাচ্ছি, সব কিছুই তোমরা জানতে পারবে। ভিডিওটা পুরো দেখতে থাকো। এখন বাজে দুপুর 1টা, স্নান করে এসেছি। জামা কাপড় অনেকগুলো সকালবেলা কেচেছিলাম, অনেক কেচেছিলাম আজকে, প্রায় দুবার, মানে মেশিনে একবারে হয়নি তো দুবার দিতে হয়েছিল। একবার যেগুলো কেটেছি সেগুলো উঠিয়ে, মানে শুকিয়ে গেছিলো, উঠিয়ে নিয়ে গেছি। আর এগুলো এখনও রয়েছে, এগুলো যখন আমি নিচে যাব আবার তখন উঠিয়ে নিয়ে যাব। আর আজকে অনেক দিন, মানে দুদিন তো কোনো ভিডিও দেয়নি, তো আজকে আরেকবার এই দুপুরবেলা থেকে এখন ভিডিওটা শুরু করছি। স্নান করে এলাম, এখন বাবিনও স্নান হয়ে গেছে। আজকে তো শনিবার, বলাই হয়নি যে আজকে হচ্ছে শনিবার, তো তার জন্য স্কুল তো ছুটি আছে আজকে। তো ছাদে চুলটা শুকাতে শুকাতে ভাবছি তোমাদের সাথে একটুখানি কথা বলি, কারণ অনেক দিন তো কোনো সামনাসামনি কথাই বলা হয় না। আর যদিও বাইরের আওয়াজ আছে, কারণ বাইরের রাস্তার ওপরেই বাড়ি, লোকজনের আওয়াজ, রাস্তার আওয়াজ, সব আওয়াজ পাওয়া যাবে। তবুও আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটু সামনাসামনি ক্যামেরার সামনে নিয়ে কথা বলছি। আর কালকে আমরা যাব আবার কলকাতা, মানে বেঙ্গলে আবার যাওয়ার হবে, মানে যেতে হবে কালকে। কারণ তোমরা এর আগে আমি তোমাদের ভিডিওতে, মানে 1 বছর আগে আমার শ্বশুরমশাই মারা গেছিলেন, তো সেটার ভিডিও তো তোমরা দেখেছো 1 বছর আগে। কারণ আমরা যখন গতবার এসছিলাম এখানে, আসার 1 মাসের মাথাতেই আমার শ্বশুরমশাই মারা গেছিলেন। তারপরে সেই ভিডিওটা, মানে শ্রাদ্ধের যে কাজের দিনের ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছিলাম ভিডিওটা, এমনি অন্য কিছু আর ভিডিও দেইনি, সেই একদিন কাজের ভিডিওটাই দেখিয়েছিলাম, রয়েছে আমার পুরনো ভিডিওতে। তো 1 বছর হয়ে গেছে, বাৎসরিক কাজ আছে 29 তারিখ, সামনের 29শে জানুয়ারি বাৎসরিক কাজ। তো তার জন্য আমরা কালকে কলকাতায় মানে যাওয়ার জন্য কালকে এখান থেকে বেরোবো। কালকে সকালবেলার ট্রেন, সকাল 7টা নাগাদ ট্রেন আছে, 6টা 10-15-র মধ্যে বেরিয়ে যেতে হবে এখান থেকে। আর যেহেতু 1 বছরের বাৎসরিক কাজ, তো তার আগে আমাদের সমস্ত জামাকাপড় যেগুলো কাচার ছিল সেগুলো আমি কালকে যাব, তার জন্যই আরও বেশি জামাকাপড় কাচতে হয়েছে। ভিডিওটা দেখতে থাকো। আর ওখানে গিয়েও কতটা ভিডিও করতে পারবো আমি বলতে পারছি না, তবে চেষ্টা করবো যেটুকু ভিডিও, মানে যেটুকু করতে পারবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। চলো। রোদে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে চুল শুকিয়ে, মানে হালকা শুকিয়ে যাওয়ার পরে আমি এখন দেখো যে জামা কাপড়গুলো সকালে মেলেছিলাম সেগুলো উঠিয়ে নিয়ে এখন একেবারে নিচেই চলে যাব। কারণ খুব রোদ, মানে রোদের তাপটা না এখানে খুব বেশি, আর সেরকম ঠান্ডাও নেই। মানে দুপুরের দিকে তো বেশ রীতিমতো গরম লাগে, ফ্যান চালাতেই হয়। আর সকালের দিকে আর ওই সন্ধ্যের পরে একটু হালকা ঠান্ডা লাগে, তবে খুব বেশি ঠান্ডা একেবারেই এখানে নেই। তো রোদেও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। আর এরপরে দেখো একেবারে চলে আসছি ডাইরেক্ট রাত্রেবেলা। তো এটা শনিবার, মানে 25 তারিখেরই রাত্রেবেলার ভিডিও। আর সেদিনকে একাদশী ছিল, তো সকালবেলা যেহেতু ভাত কিছুই করা হয়নি, আমরা রুটি খেয়েছিলাম। তো এখন আমি বানিয়ে নিচ্ছিলাম ডালিয়া। আর এটাই আমাদের মানে যে একাদশীটা আমাদের করতে হতো 1 বছর। তো এটাই হচ্ছে লাস্ট একাদশী, মানে বাৎসরিকের আগের এটাই লাস্ট একাদশী ছিল আমাদের। তো সেদিনকে আমি একটু ডালিয়া বানিয়ে নিয়েছিলাম, সমস্ত সবজি দিয়ে বানিয়ে নিয়েছিলাম ডালিয়া। এরপর দেখো প্রশান্ত অফিস থেকে চলে এসেছে, আমি একটু চা নিয়ে বসেছিলাম, আর একটু আমার ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে এই সকাল আর মানে ভোরবেলা, সকাল বলতে ভোরবেলার দিকে, আর ওই রাত্রিবেলা 7টা-8টার পরে একটুখানি হালকা হালকা ঠান্ডা লাগে। তো হালকা ঠান্ডা লাগছিল বলে আমি একটুখানি চাদরটা জড়িয়ে নিয়েছি গায়ের মধ্যে। দেখো আর এদের দুজনের কিন্তু একেবারেই ঠান্ডা লাগছিল না। তো যাই হোক, দিয়ে বসে আমরা চাটা খেয়েছিলাম। এর পরের দিন দেখো, এটা একদম পরের দিনের ভিডিও, মানে পরের দিন আমাদের বেরোনোর দিনের সকালবেলার ভিডিও। এটা হচ্ছে 26 তারিখের, মানে রবিবার 26শে জানুয়ারির ভিডিও। এখন বাজে সকাল প্রায় 6টা 15 নাগাদ হবে, আর আমরা এখন বেরিয়ে গেছি গাড়িতে। আমরা এখন আছি, আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো এইখান থেকে পরের দিনের ভিডিওটা আমি শুরু করছি। আর হালকা হালকা এখন দেখো অন্ধকার এখনও আছে, তবে আলো এসেছে, হালকা হালকা করে আলো হচ্ছে। এখন সেই আলো হতে হতে প্রায় দেখো বাজে 6টা 23, মানে আমরা 6টা 15 নাগাদ ঘর থেকে বেরিয়েছিলাম। 5 মিনিটের রাস্তা আমাদের, বলেওছিলাম আগে যে স্টেশন থেকে 5-7 মিনিট লাগে আসতে।
তো দেখো চলে এসেছি। আর ওই ভোরের দিকে এখন না মানে আলো পুরো আলো হতে হতে প্রায় 6:30 বেজে যায়। তো এখন আমরা দেখো চলে এসেছি স্টেশনে। আস্তে আস্তে উঠ বাবা না, আস্তে আস্তে উঠতে থাক। এটা V2। ওইদিকে আরো ভেতরে একদম এন্ডে। হ্যাঁ ওই দিক দিয়ে ঢুকলেই ভালো। ফাঁকা তো পুরো ট্রেন। তাহলে মানুষ তো একটু আগে আসে। আমরা যখন বেরোই তখন উঠি তখন ট্রেন ফাঁকাই থাকে, তারপর সব ভিড় হয়। 62 বাবা একদম লাস্টেরটায়। পরিষ্কার করছে ওরা সব। এটাই তো পুরো ট্রেন ফাঁকা। ঠিক আছে, এই দুটোই নিচের দুটোই আমাদের। ওপরেরগুলো লোকের হবে, কারোর হবে, আমি কি জানি কার। আর এখন বাজে প্রায় 7টা বাজতে 2-3 মিনিট বাকি আছে। ট্রেনের টাইম ছিল 6:55। তো মোটামুটি ঠিক টাইমেই ছেড়েছে, ওই 7টা নাগাদই ট্রেন ছাড়লো। আর এইবার ট্রেন যেহেতু সকালের ট্রেনে আমরা উঠেছি, মানে এটা আমরা সারা দিন থাকতে হবে। আমরা মাঝ রাতে গিয়ে পৌঁছবো। ম্যাক্সিমাম টাইম আমরা যখন আসা যাওয়া করি তখন সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে ট্রেনে চাপি, যাতে পরের দিন সকালে গিয়ে পৌঁছোই। সকাল মানে বেলা হয়ে যায় 10টা-11টা, কিন্তু এইবার আমরা একদম ভোরের দিকে ট্রেনে চেপেছি, তো একদম পৌঁছাবো গিয়ে মাঝ রাতে। তো সমস্ত খাবার না বাড়ি থেকে প্যাক করেই এনেছিলাম। এইবার রুটি মানে বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছিল। আলুর দম, রুটি, লুচিও এনেছিলাম, তার সাথে বেগুন ভর্তা, এগুলো সমস্ত কিছু এবার বাড়ি থেকে বানিয়ে প্যাক করেই এনেছি। ট্রেনের খাবার আর আলাদা করে নেইনি। তো এই দিয়ে এখন আমাদের মানে সকালের যে ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ সব কিছু এটা দিয়েই শেষ করেছিলাম। এখন বাজছিল প্রায় বেলা 11টা থেকে 11:30 মতো হবে। তো এই সময় আমি আর প্রশান্ত 2 কাপ চা নিয়েছিলাম। আর এখানে বাবিন ওর রাইটিং উইজার্ড লেটার মানে লেখার যে হ্যান্ড রাইটিং বুকস ওটা লিখছিল বলে ওখানে বার করা আছে, মানে ওগুলো নিয়ে গেছিলো। আর বাবিন কিন্তু ওখানে ঘুমিয়ে গেছে, তোমরা দেখলে ও ঘুমোচ্ছিল। তো আমি আর প্রশান্ত এখন বসে বসে খাচ্ছিলাম চা। এখন বাজে রাত্রি 9টা। আর দুপুরবেলা যে খাবারগুলো মানে সকালে যে খাবারগুলো সঙ্গে নিয়ে এসেছিলাম সেগুলো সকালের ব্রেকফাস্ট আর দুপুরবেলা লাঞ্চ করে মোটামুটি শেষ হয়ে গেছিলো। তো তার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছিলাম আন্ডা বিরিয়ানি, আর কিছুটা পরিমাণে ছিল রুটি, তো সেটার সাথেই বেগুন ভর্তা কিছুটা ছিল, সেগুলোর সঙ্গে এখন আন্ডা বিরিয়ানি 2 প্লেট নিয়ে নিয়েছিলাম। সেটা দিয়ে আমরা করছি এখন ডিনার।
1:37। বাজে রাত্রি 1:38 আর আমরা এখন পৌঁছালাম জাস্ট আমি আমার এখানে আসানসোলে পৌঁছেছি। আর এরপর আসানসোল আজকে মানে রাতটা থেকে সকালবেলাটা থেকে কালকে যাব, দুপুরের দিকে বাস ধরে চলে যাব কলকাতা। তো আজকের ভিডিওটাকে আমি আর বড় করছি না, কারণ কাল থেকেই ভিডিও চলছে। আর আজকে এখানেই ভিডিওটাকে শেষ করছি। আর এখানে ভীষণ ঠান্ডা, আমাদের ছত্তিশগড়ে এত ঠান্ডা নেই যতটা এখানে ঠান্ডা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর পাবিনের অবস্থা দেখো। চলো, অনেক রাত হয়ে গেছে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের দিনের ভিডিওতে। টাটা, গুড নাইট।